ভালোবাসাটা সবার কাছে সবার জন্য থাকে না, বুঝলে। মাথা পুড়ে যাচ্ছ নাকি আমার হাত ঠান্ডা তাই? উঠে পড়ো। সকালবেলার ব্রেকফাস্টে আমি কি খাচ্ছি দেখো। টিফিনটা কোথায়? ওই তো না, আমি ভাবলাম তুমি গাড়িতে ঝুলিয়ে এসছো, কুকুরে গন্ধ শুকবে। সরস্বতী পুজোর দিন তোমাদের দাদা আমাকে কি দিল দেখো। এই যে দেখো, দুটো আইফোন দেখতে পাচ্ছ। সমস্ত কিছু এখন আয়োজনটা খুব ভালো হয়েছে। আর মা কিন্তু খিচুড়ি খুব ভালো করেছিল, গোবিন্দভোগ চাল দিয়ে মা খিচুড়ি করেছিল, যেহেতু গন্ধটা কিন্তু একদম ভুরভুর করে বেরোচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর আর্লি মর্নিং ভিডিওটা শুরু করেছি। আজকে 3-4 দিন হয়ে গেল রোদ নেই, জানো তো, রোদের দেখাই নেই, পুরো মেঘলা আকাশ। আর সেই জন্য ঘরে না পুরো ড্যাম্প হচ্ছে, পুরো ঘরের মেঝে পুরো ভেজা ভেজা, ঘরটা মুছে এলাম তাও যেন সে স্যাঁত করছে, জানো। আর আমার বর তো চলে এসছে কুম্ভ মেলা থেকে, তো অনেকটা জামা কাপড় ছিল। ও বাড়িতে মা তো কেচে দিয়েছে, কারণ ও বাড়িতেই তো এসেছিল, ওই জন্য মা আর আমাকে দেয়নি। আমার মা না এরকমই করে। তো কথা বলতে না একটা কষ্ট হচ্ছে, আমি জানি না কেন, এটা বুকের মধ্যে একটা কষ্ট হচ্ছে, জানি না। তো ও বাড়িতে মা জামা কাপড়গুলো কেচে দিয়েছে, আর ওর জ্যাকেট ফ্যাকেটগুলো কিছু ছিল, সেইগুলো ওই যে দেখো, এগুলো নিয়ে ছাদে চলে এসেছি আমি কাচবো বলে। তো আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, তোমাদের দেখাতে পাচ্ছি দূরে, ওইখানে ওই যে ওই দিকটা করে ওখানে হচ্ছে সরস্বতী পুজো হবে, সেই জন্য সব বাচ্চারা দেখো জোগাড় যন্ত্র করছে। আর আজকে তো সরস্বতী পুজো। আর ওয়েদারটা দেখতে পাচ্ছ, কোনো রোদের দেখা নেই, পুরো মেঘলা মেঘলা আকাশ, কুয়াশা কুয়াশা একটা ভাব, একদম ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। 3 দিন ধরে রোদ ওঠেনি, এটা কোনো কথা বলো তো। আর আমার এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এইগুলো পুরো শুকিয়ে মতো গেছিল না, এইগুলো দেখো আবার প্রাণ ফিরে পাচ্ছে আস্তে আস্তে, কারণ মেঘলা হচ্ছে, আকাশে একটু বৃষ্টি বৃষ্টি ভাব হচ্ছে। আর সরস্বতী পুজোয় তো এটা হয়ই, বলো। মুখটার মধ্যে যে কি হচ্ছে বুঝতে পারছি না। তো এই যে দেখো ফুল ফুটেছে, নয়নতারা ফুলও ফুটেছে দেখো। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে কেচে নিই। আর আজকে সারাদিন কি করি তোমরা দেখতে থাকো, একটা লাইক করে ভিডিওকে শেয়ার করে দিও, ঠিক আছে। আর যদি নতুন ভিজিট করেছো, দিদি ভাইয়ের সাথে থেকো, মানে আমার একটু মহাকাশের সাথে থেকো, ঠিক আছে। আর বরটা তো ঘুমোচ্ছে, বরটার জ্বর চলে এসছে, মানে তোমাদের দাদার জ্বর চলে এসছে। এতটা জার্নি করে গেছে, 4 চাকা করেই গেছিলো, ট্রেনে করে যায়নি, কিন্তু খুব কষ্ট হয়েছে। কুম্ভ মেলা বুঝতে পারছো তো, ওখানে এত ভিড়, এত কিছু, আর এত হাঁটাহাঁটি করে করে যেতে হয়েছে, ওই জন্য শরীরটা খুব খারাপ করে ফেলেছে। তো শুয়ে আছে, আমি এগুলো কেচে নিচে যাব, নিচে গিয়ে ওকে ডাকবো। ও বাজার যাবে, বাজার থেকে কি আনবে জানি না, কি খাবে, যাই খাবে তাই আনবে, ওকে রান্না করে দেবো, দিয়ে আমি যাব বাপের বাড়ি। আর আজকে সরস্বতী পুজো, যেহেতু পুজো সেভাবে আমি আর করি না, কারণ এখন আর হয় না, তো তাও আজকে মা কি করছে কি না করছে তোমাদের সাথে শেয়ার করবো, সেগুলো তো অবশ্যই দেখতে থেকো। তো চলো আগে বাবা কেচে নিই, আমি আর যেন সময় নষ্ট না করাই ভালো। আর আগে তুলসী তলাটায় জলটা দিয়ে নিই। মাই ঢেলে দিয়েছে, মানে আমার শাশুড়িমা ঢেলে দিয়েছে, তাও আমি একবার অল্প করে ঢেলে দিই। ওই মনের খুঁতখুঁতুনি বলতে পারো। আমার শাশুড়িমা বলে যে আমার ছোট বউ একটু খুঁতখুঁতে, কারণ কি বলো তো, না আজকে মা ঢালেনি গো, আজকে মা জল ঢালেনি, না হলে এইখানে এই ফুলগুলো এরকম থাকতো না। আজকে আসলে মা নিজের জামা কাপড়ও ধোয়ার সময় পায়নি, বুঝলে তো। আর দেখো ধূপকাঠিগুলো কিরকম অর্ধেক অর্ধেক জ্বলে জ্বলে নষ্ট হয়ে যায়। তো চলো আমি জলটা ঢেলে দিই। জীবনে অনেক কাজ আছে যেগুলো অনিচ্ছা সত্ত্বেও মানুষকে করতে হয়, ভালো লাগে না তবু করতে হয়। একটা বাড়িতে থেকে 2টো তুলসী গাছ, সেটাও ভালো লাগে না, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে মানুষ কত কি করে বলো। এই যে দেখো, তোমাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছ ওইগুলো, এখানেও একটা তুলসী গাছ, মনসা গাছ। তো এখানে আমার পুজো করা বারণ হয়ে গেছিল, তো সেই জন্য আমি এখানে পুজো করতাম না, তো সেই জন্য নিজের একটা তুলসী গাছ ওদিকে আমি লাগিয়েছি। মানুষ এত নির্দয় হয় কেন আমি জানি না, একটু ভালোবাসা দিলে আমি তাকে মনে হয় 1000 গুণ ভালোবাসা দেব,
কিন্তু ভালোবাসাটা সবার কাছে সবার জন্য থাকে না, বুঝলে? আমি ভালো ভাবলে হবে কি, আমার জন্য কেউ ভালো ভাববে সেটা তো নাও হতে পারে, তাই না? সব জামা কাপড় ধুয়ে দিয়েছি বন্ধুরা। আর এই জ্যাকেটটা ধুতে যে আমার কি কষ্ট হলো কি বলবো, এত ভারী, মানে জলে ভিজিয়েছি যেন প্রচুর ভারী, যেন মানে সেই থুবতে পারছি না, এত ভারী। তো রোদ তো নেই, জানি না কদিনে শুকোবে। তো চলো নিচে যাই, গিয়ে বরটাকে আগে ডাকি। শরীরটা ভালো না, সেই জন্য না চিন্তা হচ্ছে আমার, এই শরীর খারাপ নিয়েই তাকে ডিউটি যেতে হবে। তো চলো নিচে যাই। মাথা পুড়ে যাচ্ছ নাকি আমার হাত ঠান্ডা তাই? উঠে পড়ো। স্ট্যান্ডটা ভেঙে গেছে আমার, এই জন্য ভিডিও করতে এত অসুবিধা হচ্ছে। স্ট্যান্ডটা ভাঙেনি, মানে ওপরের যে ফোনটা সেট করার ওটা ভেঙে গেছে। উঠে পড়ো বাবান, কখন রান্না বান্না করবো আমি, কি করবো? কালকে রাতে বাড়িতে এসে দুধটা জাল দিয়ে রেখেছিলাম, তো এখন আবার দুধটাকে জাল দিই। এই যে অনেকটা দুধ জমে গেছিল, তো মাকে বলেছি মা 1 পোয়া করে দুধ দেবে, কারণ 500 করে দুধ অনেকটা বেশি হবে, আমার একা খেতে পারি না, সে তো খায় না, এটাই হয়ে গেছে সমস্যা। আমি একা কত দুধ খাবো বলো? দুধটা গরম হোক, ততক্ষণে সে উঠলে তারপরে বাজার গেলে তারপরে রান্না। সেই কড়াইতে পাঁপড় ভেজেছিলাম, তেলটা এখন এমন বিরক্তি লাগছে যে কি বলবো। সেই কালকে একটা ব্লগ দেখছিলাম, কি বলে, সিম্পল হাউসওয়াইফ, রিয়াঙ্কার একটা ভিডিও দেখছিলাম। ওই বোনটার ভিডিও দেখতে আমার অনেক ভালো লাগে। তো ও বলছিল যে ঘর পুরো ভিজে ভিজে উঠছে, হঠাৎ করে দেখছে ঘর পুরো ভিজে ভিজে উঠছে। আজকে আমি বাড়িতে এসে দেখছি আমার ঘরটাই পুরো ভিজে ভিজে উঠছে। কাল রাত থেকে দেখছি ঘরটা শুকনো করে মুছে গেছি, এখনো পর্যন্ত শুকায়নি, দেখো পুরো ভেজা। বুঝতে পারছো কিনা জানি না, এই যে দেখো পায়ের ছাপ পড়ে যাচ্ছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, পুরো ভেজা ঘর। আর এইভাবেই ঠান্ডাটা লাগবে এবার। আমার বরের তো জ্বর চলেই এসছে, ও জার্নি করে, আর আমার ঠান্ডা লাগবে এইভাবে। শুকাচ্ছে না কিছুতে, মুছছি বারবার, কিছুতেই শুকাচ্ছে না। এতক্ষণ আমার রান্না তো কমপ্লিট হয়েই গেছে, ভাত ডাল আর এই যে ডিম ভাজা করছি, কারণ বরটার শরীর ভালো না বলে সে উঠতে পারেনি, সে আর বাজার যায়নি। তো যাই হোক, তো আজকে আপাতত এটাই রান্না করে দিলাম। তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ওই যে বললাম না আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, তো সেই জন্য তাড়াহুড়ো করে তারপরে আমার বন্ধু ফোন করলো, তো সেই জন্য আর তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি। ডাল ভাত অলরেডি আমার হয়ে গেছে। তো এই যে এখন ডিমটা ভাজবো, ডিমটা ভাজলেই হয়ে যায়। আর হ্যাঁ, এই যে এই লঙ্কা পেঁয়াজ ভেজে আলু ভাতেটা মাখবো, ব্যাস। আমি তো খাবো না, ও খেয়ে যাবে আর নিয়ে যাবে, সেই জন্য আর বেশি কিছু রান্না বান্না করতে হবে না আমাকে। এক হাতে ধরে ধরে না ভিডিও করতে খুব অসুবিধা হয়, আর আমাকে ভিডিও করে দেওয়ার কেউ নেই যে একটু ক্যামেরাটা ধরে দেবে, তো সেই জন্য একা একা হাতে হাতে ভিডিও করতে সত্যি খুব অসুবিধা হয়। ঠিক আছে, কোনো ব্যাপার না, এভাবেই চলবে, তাই না বলো? দুটো ডিম ভাজবো, যার একটা ডিম আছে, খেয়ে যাবে আর এটাই ও নিয়ে চলে যাবে। কেমন কাঁপছে না ক্যামেরাটা? সে এখনো ওঠেনি, এই যে আজকে বাজারেও যেতে পারেনি, আর এখন সে ফোন দেখছে। আর বাজে কটা দেখো, 10টা বেজে গেছে। আর এই যে ঘরটা আমি পা দিতে পারছি না, পুরো স্যাঁত 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 করছে। আর চটিটা পরে যে হাঁটবো সেটাও আমি পারছি না। বিছানাটা তুলবো,
সকালবেলার ব্রেকফাস্টে আমি কি খাচ্ছি দেখো। শরীরে যবে থেকে নানান রকম রোগ এসে বাসা বেঁধেছে, আর তবে থেকেই মানে আমার খাওয়া দাওয়ার ডায়েটিং শুরু হয়ে গেছে। কি করব বলো, মানে শরীরের রোগ যদি সারাতে হয় তাহলে তো এসব খেতেই হবে। তো সকালবেলায় আমি আর এসবই খাই এখন, দুধ, বাদাম, স্যালাড এগুলোই খাচ্ছি, বুঝলে। আলু ভাতে ডাল আর ডিমের অমলেট করেছিলাম, তো তোমাদের দাদা খেয়ে নিয়েছে আর এখন ডিউটি বেরোবে দেখো। আর আমিও রেডি হয়ে গেছি, আমি যাব মায়ের বাড়িতে। ও বাড়িতে না গেলে তো আমার হয় না, ও বাড়িতে যেতেই হবে। তো এই যে দেখো আমিও রেডি হয়ে গেছি। আর আজকেও রোদ ওঠেনি, 4 দিন হলো আজকে রোদ উঠছে না। পুরো ঘর তো ভেজা, জামা কাপড়ও ভেজা। রোদ উঠলে তবে ঘরও শুকাবে, জামা কাপড়ও শুকাবে। চলো যাওয়া যাক। ওই জানলাটা খোলা থাক বুঝলে বাবা, ঘর পুরো কেমন গন্ধ হয়ে যায় ভেতরের জন্য। আমাকে দাও না গো, কত পয়সা? 20 টাকা দাও। 10 টাকা 20 টাকা দাও, তাহলেই হবে। বেরিয়ে পড়লাম তোমাদের দাদার সাথে। আমি যাব আমার মায়ের বাড়িতে, আমার ওখানে সমস্ত কাজ বাজগুলো ওখান থেকেই হয়তো এ বাড়ি থেকে করা সম্ভব হয় না, কারণ এ বাড়িতে না ঠিকঠাক মতো নেট পাই না, সেই জন্য আমাকে প্রতিদিন ওখানে যেতে হয়। তো তোমাদের দাদা কাজে চলে যাবে আর আমিও চলে যাব ওখান থেকে মায়ের বাড়িতে। আর একটা কথা যেটা বলার ছিল বন্ধুরা, আজকে যে ভিডিওটা তোমরা দেখছো না, এটা হচ্ছে সরস্বতী পুজোর দিনকে আমি ভিডিওটা বানিয়েছিলাম, কিন্তু ভিডিওটা আপলোড করে উঠতে পারিনি। তো সেই জন্য আমাকে তোমরা ক্ষমা করো, সরি বলছি। তো আজকে তোমরা ভিডিওটা পাচ্ছ, মানে যেদিনকে সরস্বতী পুজো তো এবার 2 দিন পড়েছিল, তো প্রথম দিনে এই ক্লিপগুলো আমার নেওয়া ছিল। তো সেটাই আর এডিট করে আর সেই ভিডিওটা ছাড়তে পারিনি, কারণ বি গার্ডেনের ভিডিওটা তোমরা পেয়েছিলে বোধহয় তখন। তো আজকে তোমরা পাচ্ছ সেই সরস্বতী পুজোর দিনের ভিডিওটা। আর তোমাদের দাদার দেখো বাইকের হাওয়াটা কিন্তু অনেকটা কম ছিল, সেই জন্য রাস্তায় যেতে যেতে একটা গ্যারেজ পড়লো, সেটা দেখে তোমাদের দাদা বলল যে এখান থেকেই হাওয়াটা দিয়ে নিই, না হলে রাত্রিরে যাওয়ার সময় আর হাওয়া থাকবে না। না না, আমার পটি পেয়েছে বলে এসছে, নাহলেও পালাতো। হ্যাঁ না না, ওকে আমি ডিম ভাজা, আলু ভাতে, ডাল ভাত করে দিয়েছি খেয়ে। টিফিনটা কোথায়? ওই তো এই রাজব কানাকে নিয়ে আমার ঘর সংসার। না, আমি ভাবলাম তুমি গাড়িতে ঝুলিয়ে এসছো, কুকুরে গন্ধ শুকবে। গামছাটা দে। নাও, রোদ কতদিন ধরে উঠছে না। ও বাড়িতে ওর জ্যাকেট ফ্যাকেট গুলো ধুয়ে এসছি, মাকে বললাম তুলে রাখবো, মা বললো থাক, আমি দিয়ে মেলে দেবো। বাড়িতে চলে এসছি আর মা তো কাজ করতে, দেখতে পাচ্ছ মা পুজো দিচ্ছে। আর তার পেয়ে গেছে পটি, সে গেছে পটিতে। শরীরটা ভালো না গো তোমাদের দাদার, এই জ্বর হচ্ছে, মানে সে শরীরটা কেমন হচ্ছে, এতটা জার্নি করে মানে যাওয়া আসা তো, আর শরীরটা ঠিক নেই। শুধু সর্দি জ্বর, পেটটাও বোধহয় গরম হচ্ছে, শরীরটা ভালো নেই। বলেছিল সকালে এই মাছ মাংস এগুলো কিছু আনবে ঘরে, ফ্রিজে তো সেরকম নেই। তো মাংস আনতো, তো ডাকলাম, সে উঠতে পারেনি, বলছে মাছ আছে। আমি বলি ঠিক আছে তাহলে মাছ করবো না, আমি ডাল আলু ভাতে আর ডিমের অমলেট করে দিই, তাই খেয়ে যাও, নিয়ে যাও। তো সেটাই খেয়েছে আর টিফিনে দিয়ে দিয়েছি। আমারও শরীরটা ভালো লাগছে না, পুরো যেন কান ফান গুলো কেমন কেমন করছে, চোখ ফুক গুলো জ্বালা জ্বালা করছে। আর জানো মা, আমার ঘরেতেও না সে কি ড্যাম, সে মনে হচ্ছে পা দিতে পারছি না, ভেজা ভেজা, তো জল উঠছে, মানে 3-4 দিন ধরে রোদ উঠছে না বলে মনে হয় এরকম, পুরো সে মানে পা পাততে পারছি না, এরকম অবস্থা। আচ্ছা আর কি কাজ আছে এখন বলো, আমি করে দিচ্ছি। তুমি খেয়ে এখন কিছু খেয়ে, আচ্ছা প্রেসারের ওষুধটা খাও। আমাদের দাদার চাতে না নেই, তো এই যে চা বসিয়েছি। আর পায়ে মানে পটি করছে, পেটটা খারাপ, তাও বারবার চা খাবে, কি বলি বলো তো। তো চলো চাটা বসিয়েছি, আর এখানে মা ডিম সেদ্ধ করেছে, মা খাবে বলে। আর আজকে আমাদের ঘরে খিচুড়ি হবে, প্রত্যেকবার আমার মা যেটা করে আজকেও আমার মা সেটাই করছে। তো পুজো তো হয় না, সেই ছোটবেলায় পুজো করতো, এখন তারপর থেকে আর পুজো অনেক বছর হয়ে গেছে পুজো হয় না, তো কিন্তু খিচুড়ি করবে। আর পুজো তো 2 দিন আছে, আজকাল 2 দিন পুজো আছে, কেউ আজকে করবে কেউ কালকে করবে। আজকে মা খিচুড়ি করবে, দুপুরবেলা লাঞ্চে আমাদের খিচুড়ি হবে।
সরস্বতী পুজোর দিন তোমাদের দাদা আমাকে কি দিল দেখো, এই যে দেখো দুটো আইফোন দেখতে পাচ্ছ। এই দুটো আইফোন নিয়ে আমি কি করব বলো তো? এই দুটো আইফোন দিয়ে আমি কি কাজ করব? আর আমার তো এখনো পর্যন্ত সেরকম কিছু হয়নি। আর দুটো আইফোন দিয়ে আমার কোন কাজে লাগবে? তো আইফোন আমার দরকার নেই। তোমাদের দাদাকে বললাম আইফোন আমার দরকার নেই, তুমি নিয়ে নাও। তো তোমাদের দাদা বলল না, তুমি দুখানা আইফোন পেয়েছো, তোমার কাছে রেখে দাও। তো এই দুটো আইফোন আজ থেকে আমার কি আনন্দ হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা আমার এই কথাগুলো শুনে কি ভাবলে বলো তো? ভাবলে এটাই তো যে তোমাদের দাদা আমাকে দুটো আইফোন দিয়েছে, বাপ রে বাপ। তো না, একদমই না। আসলে তোমাদের দাদা দুটো আইফোন আমাকে রাখতে দিল, কারণ তার একজন কেউ আসবে, তাকে সেই আইফোন দুটো আমাকে দিয়ে দিতে হবে। তো তোমাদের দাদা বলল যে আমি ফোন করে দেবো, সে এলে তুমি একটু বাইরে বেরিয়ে ফোন দুটো তাকে দিয়ে দিও। তো আমি বললাম ঠিক আছে। তো তোমরা হয়তো আমার কথা শুনে ভাবলে একটু আগে যে বাবা, দিদি দুটো আইফোন নিয়েছে, দাদা দিদিকে দুটো আইফোন দিয়েছে। এমনটা নয় বন্ধুরা, এমনটা ভাবনাতেও আসে না আমার, কারণ আইফোন কেনার মতো আমার এখনো সেই সামর্থ্য তৈরি হয়নি, এখনো গড়ে তুলতে পারিনি। তো চলো, এবার মা খিচুড়ি করবে, প্রত্যেকবার মা এটাই করে। তো এবার খিচুড়ি করবে, সেটাই করবো এখন। আমি করবো না, মাই করবে, গোবিন্দভোগ চাল দিয়ে করবে খিচুড়ি। আর সাথে কি করবে আমি জানি না। তুমি কি খুঁজছো? হ্যাঁ, এই ফোনটাই তো, কিন্তু এটা কি আগের তো মনে হচ্ছে, এটার মধ্যে নেই চার্জার। তাহলে চার্জার দেয়নি, দ্বিতীয় বাক্সটা আর দেয়নি, তাহলে একটাই বাক্স আছে তোমার কাছে। ওইখানে বসেই তোমার একটাই। ও, এইটা যদি কিছু বোঝে তাহলে এইটা নাকি দেখতে বলবে। ঠিক আছে, এটা একটু খোলো তো। বাক্স খেলি না তো, এটার মধ্যে চার্জার নেই, খোলো তাও দেখি। হ্যাঁ, ওইটাকে যত্ন করে রাখবে বাবা। এটা খোলো, খোলো, বার করো। নেই, আবার ঢুকাইতে পারবে না, খুলিস। এই তো চার্জার, এই তো। খুলিস না, খুলিস না, এই তো নতুন চার্জার। শুধুমাত্র চার্জার বললাম আমি ওকে। কেটে না করে দে। ওই বাক্স দিয়েছে ওইরকমই তা সেটাই তো আমি বলছি, তোমাকে জিজ্ঞেস করছি। ঠিক থাকে না মনে। এই যদি না বার করতাম এটা বুঝতাম না, চার্জারটা ভেতরে রয়ে গেছে। আমি ক্ষমা করে দিই, আমি জানি না। ওই চার্জারটা খারাপ হয়ে গেছে, এই চার্জার যেরকম দেয় আমি সেরকমই রেখে দিই, আমি নিজেই মাথা ঠিক রাখতে পারি না। ওই চার্জারটা খারাপ হয়ে গেছে, তো এই চার্জারটাই এখন লাগাও। ভরে রেখে দিই। কি ওই চার্জারটা? ওটা খারাপ হয়ে গেছে, ওটা আর ভরতে হবে না, তুমি এই বাক্সটা রেখে দাও যত্ন করে। আমাকে বাড়িতে বলছে দেখ তো বাক্সটা কোথায়, আমি তো পেলাম না। বললাম ঠিক আছে, তাহলে ও বাড়ি গিয়ে দেখবো মাকে বলে বাক্সটা কোথায়, ওর মধ্যে তো চার্জার থাকবে। প্রত্যেকবারের মতো বন্ধুরা, আজকে আমার মা কিন্তু সরস্বতী পুজোর দিন খিচুড়ি রান্না করছে। সেই ছোটোবেলা থেকে মাকে দেখে এসেছি, সরস্বতী পুজোর দিন মা খিচুড়ি রান্না করে। আগে যখন পুজো হতো তখনও মা খিচুড়ি রান্না করতো, আর এখন পুজোটা হয় না কিন্তু মা খিচুড়ি রান্না করে। তো আজকে দেখো আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আর এখানে টমেটো কেটে রেখেছে, মা করবে চাটনি। তো পায়েস হবে, সবই করবে মা, মানে খিচুড়ি, পায়েস, চাটনি, তারপরে হচ্ছে বেগুন ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, আলুর দম করবে। কারণ আমার যবে থেকে থাইরয়েড হয়েছে তারপর থেকে আমার মা সেরকম কিছু ওই সব কিছু রান্না করতে চায় না যেগুলোতে থাইরয়েড বাড়ে। মানে যেমন ধরো পালং শাক, ফুলকপি, বাঁধাকপি, হ্যাঁ এগুলো মা করে না। কিন্তু আগে কিন্তু মা এই পালং শাকেরই একটা তরকারি করতো, খুব ভালো লাগতো খিচুড়ির সাথে খেতে। কিন্তু যেহেতু আমার থাইরয়েড আছে সেই জন্য মা বলছে আমি আলুর দম করব। তো দেখো মার রান্নাবান্না হয়ে গেছে আর মা আমাকে খেতেও দিয়ে দিয়েছে। কি সুন্দর লাগছে দেখো। তোমাদের কি ইচ্ছে করছে খেতে, কিন্তু কি করব বলো তো, তোমাদের কি করে আমি দেব? তো যাই হোক, তো আমি এখন খেয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। মা এখানে চাটনিও করেছে, সমস্ত কিছু। এখন আয়োজনটা খুব ভালো হয়েছে। আর মা কিন্তু খিচুড়ি খুব ভালো করেছিল, গোবিন্দভোগ চাল দিয়ে মা খিচুড়ি করেছিল, যেহেতু গন্ধটা কিন্তু একদম ভুরভুর করে বেরোচ্ছে। আর খুব তৃপ্তি করে খিচুড়িটা খেলাম আজকে। আর সরস্বতী পুজোর দিনকে খিচুড়ি খেতে আমার কিন্তু বেশ লাগে। আর তাছাড়াও খিচুড়ি কিন্তু আমার ফেভারিট, মানে খিচুড়ি খেতে আমার খুব ভালো লাগে।
তো চলো আমি এখন তাড়াতাড়ি করে খিচুড়িটা খেয়ে নিই, আর তারপরে তোমাদের সাথে আরও গল্প করব, কথা বলবো। কিন্তু খারাপ লাগছে একটা জিনিস ভেবে যে সরস্বতী পুজোর ভিডিওটা তোমরা সরস্বতী পুজোর দিন পেলে না, যেহেতু আমি অন্য ভিডিও ছেড়ে দিয়েছিলাম, এই ভিডিওটা আমার ছাড়া হয়নি। তো সেই জন্য তোমরা সরস্বতী পুজোর ভিডিওটা 2 দিন পরেই আর কি পেলে, তো সেই জন্য আবারও সরি। খিচুড়ি খেয়ে পুরো ধপাস হয়ে গেছি, পেট পুরো ভরে গেছে একদম। তারপরে মা বলছে আরেকটু নে করে যাচ্ছে। আর ওয়েদারটা যেরকম না, পুরো মানে যে ঠান্ডা লাগবো একটা ভাব, চোখ ফোক জ্বালা করছে, দেখতে কেমন একটা লাগছে। তো এখন হচ্ছে একটুখানি শুয়ে পড়বো, তারপরে উঠে আবার তোমাদের সাথে কথা বলছি। আর পেটের খিচুড়িটা আগে হজম করি, ঠিক আছে? আর ভাল লাগছে না, একটু ঘুমিয়ে নিই।